ভাই সামনেই আইপিএল এর নিলাম আসতে যাচ্ছে, যেখানে 12 জন ক্রিকেটার বাংলাদেশের আছে। এটা নিয়ে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যম, এই যে বিডি ক্রিক টাইম, তারপরে এগুলার বেশ কিছু চ্যানেল আছে যেগুলাতে বলা হচ্ছে একে নিয়ে কারাগারি শুরু হবে, বাংলাদেশের এই 5 ক্রিকেটার নিয়ে কারাগারি শুরু হবে, এটা হবে ওইটা হবে। ভাই আপনাদেরকে একটু আইপিএল নিলামের ব্যস্ততায় নামাই। আমার কথার সাথে যদি না মিলে আইপিএল নিলাম, তাইলে ভাই দুইটা জুতার বাড়ি দিয়ে যাবেন, বুঝছেন। প্রথমে দেখি মানে 12 জন কে। মোস্তাফিজুর 2 কোটিতে আছে, সাকিব 1 কোটিতে আছে, তাসকিন 1 কোটি, মেহেদী 1 কোটি, লিটন 75 লাখ, তানজিম সাকিব 75 লাখ, রিশাদ 75, তাওহিদ 75, শরীফুল 75, শেখ মেহেদী 75, হাসান মাহমুদ 75, নাহিদ রানা 75, শহীদুল ইসলাম 75। এই 12 জন আছে, এই 12 জনের মধ্যে মাত্র ব্যাটসম্যান 2 জন, তাওহিদ আর লিটন। যারা মানে এইটা দেখে বোঝা যায় যে বাংলাদেশের ব্যাটিং কতটা দুর্ধর্ষ খারাপ, যার জন্য মাত্র 2 জন ব্যাটসম্যান জায়গা পাইছে শর্ট লিস্টে 574 জনের মধ্যে। এই 2 জন তো দল পাবে না, এটা আমি শিওর দিলাম, কারণ একবার যে লিটন দাস চান্স পাইছে কিপার হিসেবে, ব্যাটিং হিসেবে তো আউট গেছে, কিপার হিসেবে যে কি খারাপ পারফরমেন্স করছে, ওইটা এখন আইপিএল এর ওই কলকাতার মাথায় ঘুরবে, বুঝছেন। এরকম প্লেয়ার আসলে চান্স পাবে না। তাওহিদ হৃদয় তো পাবেই না, ওইটা বাদ। মুস্তাফিজ 2 কোটিতে আছে ভাই। মুস্তাফিজ এই যদি খারাপ ফর্মেও থাকে তাও সে দল পাবে, কারণ সে তার মানে ভেরিয়েশন আছে বোলিং এ। তার ভেরিয়েশন দিয়ে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এবং আইপিএল খেলার অভিজ্ঞতা আছে। অনেক বছর ধরে আইপিএল খেলে এবং 50টার উপর ম্যাচ খেলছে, অভিজ্ঞতা আছে। তাকে পিক করবে এবং সে দল পাবে, এটা একরকম শিওর। তারপর সাকিব আল হাসান, তার বর্তমান ফর্ম খুবই খারাপ, চোখের সমস্যা, ব্যাটিং তেমন হয় না, বোলিং তেমন হয় না। সে তার এক্সপিরিয়েন্স হিসাবে কোনো দল পিক করতে পারে 50-50, তবে চান্স সবচেয়ে কম বা খুবই কম। তাসকিন আছে হচ্ছে আপনার 1 কোটিতে। তাসকিন ভাই বেশ কয়েকবার আইপিএল এ চান্স পাইছে, কিন্তু বিসিবির জন্য তার যাওয়া হয়নি। আইপিএল এ তাসকিন আহমেদ এবার বিক্রি হওয়ার সম্ভাবনা আছে। আছে বলতে বাংলাদেশ বোলিং লাইন আপের সবচেয়ে সেরা বোলার তাসকিন, বিশ্ব ক্রিকেটের সাথে যায় এমন একজন বোলার। তো সে বিক্রি হবে ধরেন 60-70%, একটু চান্স আছে বিক্রি হওয়ার। মেহেদী মিরাজ 1 কোটি, এই প্লেয়ারটাকে 1 কোটিতে রাখছে কেন, সেটা যদি আইপিএল এর কর্তৃপক্ষ পরে দেখে তাহলে তারা আফসোস করবে, হতাশ হবে যে এই প্লেয়ার কেন 1 কোটির ক্লাবে, এ তো পাবেই না। লিটন কুমার দাস বললামই তো পাবে না। তানজিম সাকিব, সে টি-20-তে ইন্ডিয়ার সাথে যে লেভেলের খেলা দিছে, অনেক রান খাইছে ঠিক আছে, কিন্তু বোলিং তার খুব ভালো ছিল, উইকেট টেকার বোলিং। এবং সে বলের ইন্ডিয়ার সাথে টি-20-তে বোলিং করছে 140-এর উপর গতিতে, সব 147-48 এরকম গতিতে বল করছে। তো আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিরা একটু গতি পছন্দ করে, চাইলে কিন্তু তানজিম সাকিব দল পেতে পারে, 40% চান্স আছে। মোটামুটি ভালো চান্স আছে দল পাওয়ার। রিশাদ হোসেন ভালো পিচ পাইছিল টি-20 বিশ্বকাপে, সেই জন্য ওখানে ভালো করছে। পরে ইন্ডিয়ার সাথে খুবই খারাপ পারফরমেন্স করছে, দল পাবে না, এটা আমি শিওর। তারপরে তাওহিদ হৃদয় তো পাবে না। শরীফুল ইসলাম 75 লাখ, বর্তমানে ফর্মটা খুব ভালো না। তবে আগে কিন্তু কথা হয়েছিল আইপিএল দলে তার একটা চান্স হয়েছিল, কিন্তু বিসিবির জন্য তারও যাওয়া হয়নি, তাসকিনের মতো। সেও কিন্তু দল পাওয়ার সম্ভাবনা খুব কম। তবে যেহেতু বাহাতি পেসার আইপিএল দলে রাখার চেষ্টা করে সব দলেই, কারণ ভারতে তেমন বাহাতি পেসার নাই, সেক্ষেত্রে তার সুইং আছে। বর্তমানে ফর্মটা খারাপ যাচ্ছে, দল পাওয়ার একটা সামান্য সম্ভাবনা আছে। তারপরে হাসান মাহমুদ ইন্ডিয়ার সাথে টেস্ট ক্রিকেটে ভালো করছে, বলের সুইং আছে, উইকেট টেকার বোলিং ছিল টেস্ট সিরিজে। কিন্তু এখানে মানে আইপিএল নিলামে বিবেচিত হবে না, এটা শিওর। শেখ মাহেদী হবে না, কি বলবো, এগুলো আসলে চলে না, ইন্টারন্যাশনাল ক্রিকেটে এগুলো প্লেয়ার চলে না। নাহিদ রানা 75 লাখ, এই যে একটাই তার তার গতির যে বিষয়টা আছে, গতির বিষয়ে সব সময় আইপিএল এ বিভিন্ন প্লেয়ার এগিয়ে থাকে গতির কারণে শুধুমাত্র। সেই ক্ষেত্রে নাহিদ রানার একটা চান্স আছে, তবে খুব বেশি চান্স নাই, কারণ লেন্থ তার খুব একটা ভালো না, সেক্ষেত্রে খুব বেশি চান্স নাই। তারপর শহীদুল ইসলাম আছে, যেটা হচ্ছে আপনারা অনেকেই চিনেন না, বিপিএল খেলে তেমন পাবে না, এটার আসলে নামই ওঠে নাকি সেটা ভাবার বিষয়, এই হচ্ছে অবস্থা। তো বিভিন্ন এই যে সংবাদ মাধ্যম যেগুলো আছে এগুলোতে ওই যে থামনেইলে বাংলাদেশি প্লেয়ারদের পিক দিয়ে বলা হচ্ছে একে নিয়ে কারাকারি হবে, এভাবে সেই এই দলে যাবে, এই কলকাতায়, তাসকিন হায়দ্রাবাদে, এমনি বিভিন্ন ট্যাগ দেওয়া হচ্ছে ভাই। এগুলো কিছু না, বাস্তবতা হচ্ছে
শুধুমাত্র তাসকিন, মুস্তাফিজ, সাকিব, শরীফুল, নাহিদ রানা এই প্লেয়ারের চান্স আছে কিছুটা। এ হয়েছে অবস্থা, বুঝছেন? হুদাই মানে ভিউ পাওয়ার জন্য এগুলা মানে টানাটানি কারাকারি হ্যান ত্যান করবে, এইসব আসলে সত্য না। এগুলা বাদ দেন দিয়ে, মানে আইপিএল নিলাম দেখার দরকার নাই, পরে এমনি খবর পাবেন কে দল পাইছে। আগ্রহ নিয়ে বসে থাকার দরকার নাই, বাংলাদেশি প্লেয়াররা দল পাবে না আসলে। এই এই কয়েকজন যেগুলোর নাম বললাম পাওয়ার অল্প সম্ভাবনা আছে।